বেগম জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে অনড় বিএনপি, দাবি না মানলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দলটির। এদিকে আইনমন্ত্রী বলছেন, আইন অনুযায়ী সব করেছে সরকার, বিদেশ থেকে চিকিৎসক আনলে বাধা দেবে না সরকার। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয়, বিদেশে চিকিৎসা না বিদেশি চিকিৎসক, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন শেখ রবিউল আলম রবি, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, আছেন জায়েদুল হাসান পিন্টু, সম্পাদক ডিবিসি নিউজ, এবং সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারা আলোচনায় চাইলে সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বর ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান। চিকিৎসা না বিদেশি চিকিৎসক, বেগম জিয়ার বিদেশ চিকিৎসা নিয়ে গত কয়েকদিন ধরে আলাপ চলছে। আজকে বিএনপি রাজধানীতে গণ অনশন কর্মসূচি পালন করেছে। আগামী সোমবার দিন মহাসমাবেশ ডেকেছে ঢাকায়। এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে শেখ রবিউল আলম রবি, আপনার সঙ্গে যুক্ত হতে চাই। বেগম জিয়ার বিদেশ নিয়ে চিকিৎসা করানোর জন্য আপনারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন, সবশেষ আজকে আপনারা গণ অনশন করেছেন এই একই দাবিতে। এদিকে সরকার বলছে যে আইনের মাধ্যমে তাদের হাতে যতটুকু সুযোগ ছিল সেটি সর্বোচ্চটা বেগম জিয়াকে দেয়া হয়েছে। আইন যেহেতু কভার করে না, সে কারণে বেগম জিয়াকে বিদেশে পাঠানোর কোনো সুযোগ এই মুহূর্তে সরকারের হাতে নেই, আছে আদালতের হাতে। কিন্তু যদি বিদেশ থেকে আপনারা চিকিৎসক এনে বেগম জিয়াকে দেখাতে চান, সেক্ষেত্রে কোনো বাধা নেই। এখন এই সুযোগটা, বা এই যে সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী আজকে এই কথাটি বলেছেন, বিএনপিকে এটি ভাববে কিনা? না, এটা ভাবার কোনো সুযোগ নেই। ধন্যবাদ আপনাকে এবং সম্পাদকের দর্শকদেরকে। কারণ আইনমন্ত্রী একটা ন্যায্য দাবিকে গুরুত্বহীন করার চেষ্টা করেছেন মাত্র। প্রথমত আপনি সবাই জানেন যে চিকিৎসা পদ্ধতি এবং তার মান শুধু চিকিৎসকের উপর নির্ভর করে না। নিশ্চয়ই আপনি আমার সাথে একমত। রোগ নির্ণয় এবং রোগের মাত্রা চিকিৎসক শনাক্ত করেন না। ডায়াগনস্টিক বলেন, অন্যান্য যে সম্পর্ক বলেন, সেগুলি কিন্তু একটা বিষয় থাকে, সেটা চিকিৎসকের উপর নির্ভর করে না। অর্থাৎ চিকিৎসক মানসম্মত নাই, সেই জন্যই তিনি সুচিকিৎসা পাচ্ছেন না, বিষয়টা এরকম না। তার অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার, মূল কথাটা। এবং সেই সমস্যাগুলি সমাধানের জন্য যেখানে অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার, সেই জায়গায় তার যাওয়ার প্রয়োজন। অতএব এই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। এই কারণে গুরুত্ব দিতে হবে, খালেদা জিয়ার স্বাস্থ্যের মারাত্মক অবনতি হয়েছে। এবং তিনি ধরেন একজন জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, এই কথাগুলি আসবে এই কারণে তিনি একজন সম্মানিত নারী। এবং তিনি যে মামলায় অভিযুক্ত করা হয়েছে, নির্বাহী আদেশে বলেন অথবা আইনের উপর চাপ প্রয়োগ করে সরকার যেটা করেছে, সেটা রাজনৈতিক প্রতিহিংসা বশত। অভিযোগটাও কিন্তু ভিত্তিহীন, বানোয়াট এবং মিথ্যা। এখন যে কারণে তিনি জামিনে যখন ছিলেন, তিনি কিন্তু জামিনের কোনো শর্ত ভঙ্গ করেননি, দেখবেন। এবং এই বিচার প্রক্রিয়ায় তিনি উপস্থিত থেকে কিন্তু সহযোগিতা করেছেন। এই রকমের একজন মানুষ যখন জীবন মরণ সংকটে থাকে, তখন তার চিকিৎসা পাওয়া অধিকার, সেটা নিয়ে প্রতিহিংসা করা উচিত না। তো অতএব এই আইনের যেটা কথা বলছেন, আদালতের কাছে এখন আর নাই, কারণ উনি যে নির্দেশে বাইরে আছেন সেটা নির্বাহী নির্দেশে। আপনি আমার সাথে একমত হবেন। এবং সেখানে 401-এর 1 উপধারায় তিনি আছেন, তাই না? ওই আদেশেই আছেন। সেখানে বলা হয়েছে যে সরকার একজন ব্যক্তিকে শর্তহীনভাবে অথবা শর্তযুক্তভাবে তার সাজা স্থগিত করতে পারেন, মওকুফ করতে পারেন। সরকার এখানে কি করেছে? শর্ত দিয়ে স্থগিত করেছেন, রাইট? শর্ত দিয়ে যখন স্থগিত করেছেন, এখন আপনি যদি 401-এর 3-এর উপধারায় যান, সেখানে আবার বলা হচ্ছে যে কেউ যদি সেই শর্ত ভঙ্গ করে, তাহলে কিন্তু সরকার আবার তার এই স্থগিত আদেশও কিন্তু বাতিল করে দিতে পারেন। ওই একই জায়গায় স্পষ্টত যে শর্তগুলি সরকার যেহেতু নির্ধারণ করে, সরকার ইচ্ছা করলে শর্ত সংযোজন করতে পারে, বিয়োজন করতে পারে, পরিবর্তন করতে পারে, পরিমার্জন করতে পারে। সেই সুযোগে কিন্তু সরকার ইচ্ছা করলেই একটি শর্তটাকে আপনার শিথিল করে অথবা উইথড্র করে তার চিকিৎসার জন্য বাইরে দেওয়ার সুযোগ করে দিতে পারে। এই জায়গাটাতে আইনমন্ত্রী বলছেন যে আপনারা যেটি বলছেন যে এখন শর্তযুক্ত ভাবে বেগম জিয়াকে দেওয়া হয়েছে, শর্তহীন ভাবে দিলে বিদেশ যেতে পারবেন, আপনারা এই কথাটি বলছেন। এই ক্ষেত্রে আইনমন্ত্রী বলছেন, যেহেতু একবার আবেদনের প্রেক্ষিতে আমরা 401-এর ক ধারা অনুযায়ী এইটি বিবেচনা করেছি, আবার বিবেচনা করতে হলে বেগম জিয়াকে পুনরায় জেলে গিয়ে আবেদন করতে হবে। আমি শর্তহীন মুক্তি নুনি না, আমি শর্তহীন করতে বলছি না, একটু ভুল হলো। আমি আপনাকে বলি, আমি বলছি যে শর্ত সংযোজন বিয়োজন করলেই হবে। যতগুলি শর্ত আছে সেখানে আরো আপনি শর্ত আরোপ করতে পারেন, বাট খালি একটা শর্ত যদি আপনি করে বিয়োজন করেন যে তিনি বাইরে ট্রিটমেন্ট নিতে অসুবিধা নেই, তাহলে তিনি আসতে পারেন। যদি শর্তহীন ভাবে দেয়, আইনই বলছে, আমি বলছি কার্যবিধিতেই বলছি। আমি আপনার কথাটা বুঝতে পেরেছি, যদি শর্তহীন ভাবে সরকার দেয়, তাহলে বিদেশ যেতে কোনো বাধা থাকবে না। আমি শর্তহীন না, শর্ত সংযোজন করলেই হবে। যদি শর্তহীন ভাবে দেয়, তাহলে বিদেশ যেতে কোনো বাধা থাকবে না। আর যে শর্তগুলি দেয়া হয়েছে, সেই শর্তগুলির মধ্যে যদি সরকার এটাও যুক্ত করে দেয় যে বেগম যে বিদেশ যেতে পারবেন, তাহলে কোনো বাধা থাকবে না।
ব্যাপারটা তো এটি। হ্যাঁ, তো এই জায়গাতেই সরকার বলছে সংশোধন চাচ্ছি, পরিবর্তন চাচ্ছি, সংশোধন চান আর যেতেই চান, এই জায়গাতেই সরকার বলছে যে জেলে গিয়ে আবার আবেদন করতে হবে, মানে পার্থক্যটা এখন এই জায়গায়। না না, সেটাও সঠিক ব্যাখ্যা দেয়নি আইনমন্ত্রী। আমি আবারও বলছি যে আইনমন্ত্রী এখনো সেই অপরাজনীতির মধ্যে রয়েছেন, অর্থাৎ ওই নিবৃত্ত করা অথবা ধরেন প্রধান বিরোধী শক্তি এবং তার প্রধান নেতাকে চিকিৎসা থেকে বঞ্চিত করার অপচেষ্টার মধ্যে রয়েছেন। উনি ইচ্ছা করলেই পারেন, আপনি আরো ক্লিয়ার হবেন যদি আমি পরবর্তীতে বলার চেষ্টা করব। আপনি যদি ধরেন 401(6) উপধারায় যান, সেখানেও কিন্তু বলা হচ্ছে যে একটা নির্দেশনা, সাধারণ নির্দেশনা জারি করতে হবে সর্বসাধারণের জন্য, এই শর্তযুক্ত আপনার মুক্তির জন্য বা স্থগিতের জন্য দণ্ডাদেশ, সেটা কিন্তু সরকার করেনি, অর্থাৎ ওখানেও পরিবর্তন করার সুযোগ রয়েছে। জি, অনেক ধন্যবাদ সুভাষ দা। আমাদের রবি ভাই মনে করছেন যে সরকার বেগম জিয়াকে বিদেশ যাওয়ার চিকিৎসার সুযোগ নিয়ে অপরাজনীতি করছে। অপরাজনীতি শব্দটি আমাদের রবি ভাই ব্যবহার করছেন। অসংখ্য ধন্যবাদ। আমি কিছু কথা আজকে একটু বলবো, যে কথাটা দর্শকদের জানা উচিত। বাংলাদেশে তো সময় অনেক গড়িয়েছে। সরকার, বিশেষ করে সরকার প্রধান যে কাজটি করেছেন, সেই কাজটি যদি বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকতেন আর শেখ হাসিনা যদি খালেদা জিয়ার জায়গায় থাকতেন, তাহলে কি করতেন? আমি উত্তর চাচ্ছি না, আমি প্রশ্নটা রেখে গেলাম। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 1981 সালে 17ই মে দেশে ফিরে আসেন, সেদিন রাত্রে তিনি কোথায় থাকবেন তার কোনো ঠিকানা ছিল না। লালমাটিয়াতে সৈয়দ হোসেন নামে একজন সাবেক যুগ্ম সচিব, যিনি বঙ্গবন্ধুর নিকটাত্মীয়, তার বাসায় থেকেছিলেন 2 রুমের একটি ফ্ল্যাটে। পিতার বাড়িতে ঢুকতে পারেননি, বাইরে সেখানে তার জন্য দোয়া পড়তে হয়েছে, মিলাদ দিতে হয়েছে। মেনে নিলাম। আজকে যে বলছে মারাত্মক অবনতি হয়েছে স্বাস্থ্যের, খেয়াল করে দেখুন তো, জাহিদুল হাসান পিন্টু মাঝখানে উপস্থিত আছে। এই যে দ্বন্দ্বপ্রাপ্ত আসামি তারেক রহমান, তার বিয়েতে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়েছিলেন জাতীয় সংসদের এলডি ভবনে। আসলে আজকের আওয়ামী লীগ, আজকের বিএনপি অনেক কিছুই জানে না, জানার কথাও না, কারণ এই চর্চাটি হয় না। ইতিহাস চর্চা বাংলাদেশে ওইভাবে করতে দেখি না। আমি আপনাকে একটা তথ্য দিই। বঙ্গবন্ধু কন্যা যখন ঢুকেছেন ওই ভবনে, ওই বিয়ের অনুষ্ঠানে, একদম গেটের পাশেই সোফার ওপরে পা তুলে বসেছিল বঙ্গবন্ধুর 2 খুনি কর্নেল ফারুক এবং রশিদ। এত দুঃখ, এত কষ্ট, এত নির্যাতন তিনি সহ্য করেছেন। শাহনাজ কিবরিয়াকে হত্যা করা হয়েছে। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, তাকে নিজে টেলিফোন করে বলেছেন যে এই বিশ্বখ্যাত কূটনীতিককে আপনি বাঁচান, আপনি তাকে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। সেটা তো করেইনি, বরঞ্চ 2টো মাইক্রোবাসের অ্যাক্সিডেন্ট করিয়ে ট্রাক ওখানে জমা দিয়ে তার রক্তপাত দীর্ঘায়িত করেছেন। আসল্লা মাস্টার, তার পেটের নিচের দিকে গুলি লেগেছিল। আমি যদি কোনো তথ্য ভুল দিয়ে থাকি, পিন্টু সংশোধন করবে। শুধু ব্লিডিংটাই বন্ধ করলে তিনি বেঁচে যেতেন। তার সিএমএইচে ঢুকতে দেওয়া হয়নি। 3.5 ঘন্টা যাবৎ ঢাকা মেডিকেল থেকে শুরু করে, টঙ্গী হসপিটাল থেকে শুরু করে, সিএমএইচ এর ওই জাহাঙ্গীর গেটের এ পাশ থেকে শুরু করে ওই পাশে তাকে ঢুকতে দেওয়া হয়নি। 21শে আগস্টের দগদগে ঘাতও রয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটি করেছেন, তার যে মহানুভবতা, সেটা বিএনপির পক্ষ থেকে তো তাকে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এত বিভাজন রেখার পরও তারেক রহমানের স্ত্রী, বিশিষ্ট চিকিৎসক ডক্টর জুবাইদা রহমান, তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তিনি তার শাশুড়ির পাশে আসছে না কেন? আর 8ই ফেব্রুয়ারি যখন থেকে তিনি কারাগারে গিয়েছেন, তখন থেকে বলা হচ্ছে তার অবস্থা সংকটাপন্ন। হ্যাঁ, আমরা জানি একটা মানুষের এখন 77 বছর বয়স হয়ে গেছে, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা রবে, সৃষ্টিকর্তার হাতে জন্ম মৃত্যু সবকিছুই। আপনি আমাকে বোঝান, ওই বঙ্গবন্ধু মেডিকেল চিকিৎসকদের তিনি সহযোগিতা করেননি,
এবং যে বোর্ড করা হয়েছিল সেই বোর্ডে ড্যাবের ডাক্তাররা ছিলেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা শুনেই আসছি যে তার সংকটাপন্ন, যেটা শেখ রবিউল ভাই বললেন, তার নেত্রীর অবস্থা মারাত্মক অবনতি হয়েছে। আমি একবারও কারো কাছ থেকে জিজ্ঞাসা করে পেলাম না তার শারীরিক অবস্থার যে রিপোর্ট, সেই রিপোর্টটা কি, আসলে তিনি কি অসুস্থ, বার্ধক্যজনিত অসুস্থ না কোন অসুস্থতা? আপনি কোথাও শুনেছেন পৃথিবীতে কোন দ্বন্দ্বপ্রাপ্ত আসামি কোন দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হয়? খুব চমৎকার একটা তথ্য কিন্তু আমাদের বিএনপির বন্ধুরা দেন। 1979 সালে আসামা আব্দুর রবকে পাঠানো হয়েছিল, এই যে মার্শাল গভর্নমেন্ট। 2008 সালে মোহাম্মদ নাসিমকে পাঠানো হয়েছিল বলা হয় বিদেশে চিকিৎসার জন্য। আমি তথ্য দিয়ে রাখি, 2008 সালে জুলাই মাসে প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম, জাতীয় চার নেতার এক অন্যতম ক্যাপ্টেন মনসুর আলীর ছেলে, তিনি হাইকোর্টে আবেদন করেছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সাজা স্থগিত হয়েছিল, জামিন পেয়েছিলেন হাইকোর্টের আদেশে, এবং হাইকোর্ট নির্দেশ দিয়েছিল তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠাতে হবে। সেটাও কিন্তু আর্মি ব্যাক গভর্নমেন্ট। কথাটা খেয়াল করা দরকার। আজকে যে কথাগুলো বলা হচ্ছে, যদি এতই অসুস্থ হয়ে থাকে, তারেক রহমানের পুত্রবধূ তার শাশুড়ির পাশে এসে দাঁড়ায় না কেন? তিনি আসেন না কেন? অতএব ওই যে রবীন্দ্রনাথের কথা, লক্ষ্য যখন উপলক্ষকে ছাড়িয়ে যায়, অতএব তার চিকিৎসার ব্যাপার নিয়ে বিএনপি একটি অপরাজনীতি করছে বলে মনে করছেন। আবার আপনি যে উদাহরণগুলো শুরুতে দিলেন সেটি ছিল বিএনপি বা জোট সরকারের পক্ষ থেকে প্রতিহিংসা। আবার এখন বিএনপি মনে করছে বর্তমান সরকার বিএনপি নেত্রীর প্রতি প্রতিহিংসা। আপনি একটা কথা বলেন তো খান মোহাম্মদ রুমেল, যেহেতু আপনি সাংবাদিকতা করেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন তাকে বাসায় থাকার জন্য তিনি যখন তার নিজের ক্ষমতা প্রয়োগ করলেন, তখন কি বিএনপির কোন কর্মী সমর্থক ভেবেছিলেন এই কাজটি করবেন? করেননি। তিনি তার উদারতা আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উদারতার সাথে যদি আর কারো উদারতার তুলনা করা হয়, সেটা দুঃখজনক ঘটনা, খুব দুঃখজনক। আমি একটা কথা শেষ করি, যেই বাড়িতে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িতে আজকের যাকে নিয়ে কথা হচ্ছে, যার চিকিৎসা নিয়ে কত সবার গিয়েছেন, জিয়াউর রহমানের শাসন আমলে ভয়ঙ্কর একটি সময়ে কোনদিন তাকে মনে পড়েনি বঙ্গমাতা বেগম ফজলিনা মুজিবের কথা? যে আরাফাত রহমান কোকো ওই যে দোলনা 32 নম্বরের দোলনায়, ওই দোলনায় প্রতিদিন একবার করে দোল খেয়েছে, কোনদিন কি মনে পড়েনি? সে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর, দুঃখজনক মৃত্যুর পর, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ছুটে গিয়েছিলেন সান্ত্বনা দিতে, তার দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিহিংসা কে করেছে? বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের যে প্রতিহিংসা রাজনীতি, এটা স্পষ্ট। এমনকি 21শে আগস্টে গ্রেনেড হামলার পর যারা গ্রেনেড হামলার সাথে যুক্ত ছিলেন, যে সমস্ত ব্যক্তিরা, তাদেরকে তিনি নিজ দায়িত্ব নিয়ে বেগম খালেদা জিয়া বিদেশে পাঠিয়ে দিয়েছেন। জি, সুভাষ, আপনাকে অনেক ধন্যবাদ। পিন্টু ভাই, আপনার সঙ্গে যুক্ত হতে চাই। আলোচনাটি বা গত কয়েকদিনের বক্তব্য, পাল্টা বক্তব্যটি এই জায়গাতেই ঘুরপাক খাচ্ছে, যেটি রবি ভাই বলছিলেন যে নির্বাহী আদেশে সরকার মুক্তি দিয়েছে বেগম জিয়াকে, সরকারের হাতে নির্বাহী আদেশে আরো সুযোগ রয়েছে বেগম জিয়াকে বিদেশ পাঠানোর জন্য। সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে যতটুকু করার ছিল ততটুকু করা হয়েছে, বাকিটুকু আদালতের মাধ্যমে হতে হবে। তো এই যখন দুই দলের বক্তব্য, এই অবস্থায় আপনি সামনে কি দেখছেন, মানে আপনার অভিজ্ঞতা কি বলে? না, আমি তো স্পষ্ট করে এখানে কিছু বলতে পারবো না। কেন পারবো না? কারণ এখন যে সিচুয়েশন বা নেতা নেত্রীদের বক্তব্য শুনে যা মনে হচ্ছে যে উনি ঢাকায় চিকিৎসা নেবেন। আবার সুভাষদা যে বর্তমান প্রধানমন্ত্রীর যে উদাহরণগুলো দিলেন, পাশাপাশি এটাও আবার আমার কাছে মনে হয় কখনো হয়তো উনি আবার ওই মহানুভবতা আবার দেখাবেন, এটাও আমার কাছে মনে হয়। সো আমি কনক্লুশন টানতে পারি না এই জায়গায়, আমি বাইরে পাঠাবেন কি পাঠাবেন না। আর আপনার আইনের বিষয় যেটা বলেন, এই যে দেখেন, এই যে আমরা আইনের এই যে 4 জন এখানে, রবিউল বোধহয় অ্যাডভোকেটের একটা ইয়ে আছে না, কিন্তু এটা তো আদালতের এজলাস না
যে 401-এর ব্যাখ্যা আওয়ামী লীগের আইনজীবীরা একরকম দিবে, বিএনপির আইনজীবীরা একরকম দিবে, কোর্টেও এটা নিয়ে পাল্টাপাল্টি হবে। তা সিদ্ধান্তটা কে দিবে? আদালত। আপনি বললেন এটা 6, আমি বললাম এটা 9। এখন সিদ্ধান্তটা কে দিবে? আদালত। তো ওই আদালতে বিএনপি যদি যায় একটা সিদ্ধান্ত আসতে পারে। তো বিএনপির আরেকটা বক্তব্য হতে পারে আদালতও তো আপনার সরকার কর্তৃক মানে কি বলে যে হস্তক্ষেপ হয়, কিন্তু শেষ পর্যন্ত আপনি কোথায় যাবেন? আমি সব মানলাম, শেষ পর্যন্ত একটা জায়গায় আপনাকে ভরসা তো রাখতে হবে। আদারওয়াইজ কোনো ভরসা আমি কোথাও কিছু রাখবো, তাহলে আমি দাবি যাবো কেন, আইনের কথাই বা বলবো কেন? আমি তো তখন এই যে যেভাবে পারি আদায় করে নেব, এইটা একটা রাস্তা। এখন সেই রাস্তায় যাবে কিনা বিএনপি, এটা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে। আর এতদিন হয়তো আপনার কোর্টে গেলে একটা সিদ্ধান্ত আসতেও পারত, হা বা না। খুব শুনেন, বিষয়টা খুব স্পর্শকাতর। কেন আওয়ামী লীগও আপনার এই যে বিষয়টা যেটা বলা হচ্ছে, এই যে যদি কিছু হয়ে যায়, এটা তো ঠিক, যদি কিছু হয়ে যায় পাবলিক পারসেপশনে বিএনপি একটা ই করবে যে আওয়ামী লীগের এই একগুমের জন্য তাদের নেত্রী মারা গেছে বলে ফেলতে পারে। এখন সেই দায় আওয়ামী লীগ নেবে কিনা, আবার আওয়ামী লীগের কাছে এই তথ্য আছে কিনা যেটা সুভাষ দা জানতে চাই ও পারেন না, এটা আমিও আসলে জানতে চাই পারিনি, যে আসলে তার কন্ডিশনটা কি। এই এখানেই আপনার বিএনপির নেতারা বলছে তারাও জানে না। আপনার আপনার সেদিনও শওকত মাহমুদ তো বললো আসলে তিনিও জানেন না। তো জানেনটা কে? নিশ্চয়ই ডাক্তাররা জানেন। ডাক্তাররা এই ধরনের নেত্রীর, উনি তো ফরমার প্রাইম মিনিস্টার, তারপরে বিএনপির মতো একটা বড় দলের চেয়ারপারসন, এই জাতীয় পাবলিক ফিগার যখন আপনার হসপিটালাইজড হয়, দেশের মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা থাকে। আর তার তো ফলোয়ার আছে, বিএনপির তো পার্লামেন্টে 6টা আসন হইতে পারে, কিন্তু বিএনপির ভোট তো আছে এই দেশে। তো ওই ভোটারদের একটা আগ্রহ থাকতে পারে, তার ভোটার না যারা, আমার আপনারও আগ্রহ থাকতে পারে যে বিএনপি চেয়ারপারসনের শরীরের অবস্থাটা কি। তো এই কারণে আমি মনে করি এটা বিএনপির পক্ষ থেকে হোক না হোক, যে হসপিটালে আছে হসপিটালে হোক, আর বিএনপির যেহেতু আপনার চিকিৎসকদের সংগঠনও আছে, কোথাও না কোথাও থেকে এটা প্রতিদিন আপডেট দেওয়া উচিত। হেলথ বুলেটিন দরকার। এটা যদি পিজি হসপিটাল মানে বঙ্গবন্ধু হসপিটালে থাকতেন উনি কারাগারে বা সরকারের তত্ত্বাবধানে, আমার দাবি থাকতো সরকার যেন বুলেটিন দেয়। আর যেহেতু এখন ব্যক্তিগতভাবে চিকিৎসা নিচ্ছেন, আমি মনে করি তার পক্ষ থেকে এটা জানানো উচিত। আবার এটাও বলতে পারেন যে মানুষের রোগ শোক এটা তার একদম ব্যক্তিগত বিষয়, জানাবেন কি জানাবেন না তার একান্তই ব্যক্তিগত অধিকার, নাও জানাতে পারেন। কিন্তু এই ধরনের ফিগার নাও জানাতে পারেন বললে, আপনি রাজনীতি করতে আসছেন যখন জানাতে হবে, কারণ মানুষ তো জানতে চাইবে। আবার নাও জানাতে পারেন বললে অনেক ধরনের অপতথ্য ছড়ানোর আশঙ্কা সেটা ছড়াচ্ছে তো এখন, নাহলে সুভাষ দা বলার সুযোগটা পেলেন কিভাবে যে জানেন না? তো আমি এই কারণে বলি যে এই সমস্ত বিষয় আপনার আইন কানুন, আমি যেটা আগেও বলেছি, কয়েক মাস আগেও বলেছি, এখনো বলি, আওয়ামী লীগ যতই স্ট্রিক্ট থাকুক, এই জায়গায় আইন কানুন সবসময় বাধা হয়ে দাঁড়ায় না। ধন্যবাদ অনেক। রবি ভাই, এই জায়গাটিতে আপনারা সরকারের নির্বাহী আদেশে আরো অনেক সুযোগ রয়েছে বলে মনে করছেন, পাশাপাশি আইনের ব্যাপারটাতে আসতে চাই। জিয়া অরফানেজ মামলায় আপিল দায়ের করার 3 বছর হয়ে গেছে, শুনানির কোনো উদ্যোগ নেই। চ্যারিটেবলে 2.5 বছর হয়ে গেছে, শুনানির কোনো উদ্যোগ নেই বিএনপির আইনজীবীদের পক্ষ থেকে। এটি একটি বিষয়। আবার এখনকার নতুন পরিস্থিতিতে অবস্থা সংকটাপন্ন দাবি করে আপনারা বলছেন অবশ্যই বেগম জিয়াকে বিদেশ নিতে হবে। তো এখন নির্বাহী আদেশে তো সরকারের কাছে শেষ ধাপ, এর আগের আদালতে অন্ততপক্ষে বেগম জিয়া এরকম গুরুতর অসুস্থ, মেডিকেলের যে কাগজপত্র সেগুলো উপস্থাপন করে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতের কাছে কোনো আবেদন করার সুযোগ ছিল কিনা, সেটি আপনারা করছেন না। আমরা মনে একটু গুলিয়ে ফেলছি। কথাটা হচ্ছে যে আইনি অধিকার থেকে বেগম খালেদা জিয়া বঞ্চিত হয়েছেন ক্রমাগতভাবে। প্রথম একটু শুনবেন প্লিজ। আইনি অধিকার পাওয়া যাচ্ছে না বিধায় আমাদের কিন্তু এই নির্বাহী আদেশের ওখানে আসতে হয়েছে, এবং সরকারই চাইছে যে আইনের পথটা রুদ্ধ করে তুমি আমার কাছে নির্বাহী আদেশে আসো।
যখন আইনি প্রক্রিয়া ব্যর্থ হয় বা সুযোগ কম থাকে তখনই নির্বাহী আদেশ, দুটি একসাথে চলতে পারে না। যার ফলে আপনি যদি দেখেন 401-এর 4 উপধারার এতেও উল্লেখ রয়েছে যে আইনি সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করে কোন কোন সময় নির্বাহী আদেশ প্রয়োগ করতে হয়। এখানে ওই স্টেজে আছে, যার ফলে ওই বিতর্কটা এখানে সমীচীন হবে। আমি একটু দাদার কয়েকটা কথা বলি। আপনার আলোচনার সুবিধাটা আমি বলতে চাই, যে দুটি আপিল আছে আপনার অরফানেজ মামলায় হাইকোর্ট থেকে যে বেগম জিয়াকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে সেটির বিরুদ্ধে আপিল আছে, চ্যারিটেবল মামলায় ট্রায়াল কোর্ট থেকে বেগম জিয়াকে 7 বছরের সাজা দেওয়া হয়েছে সেটির বিরুদ্ধে আপিল আছে। তো এখন ব্যাপারটি হচ্ছে ওইটি হয়তো আপনারা মুভ করবেন না বা করছেন না কৌশলগত কারণে, এখন আমি একটু শুনেন, না এখন চিকিৎসার জন্য তো আদালতে যেতে পারতেন। আপনি আমার কথা শুনবেন, আপনি আসলে শুনছেন না। চিকিৎসা আদালতের বিষয় নয় এখানে, কথাটা হচ্ছে জামিনী প্রক্রিয়া বারবার গিয়ে পাওয়া হয়নি বিধায় এটা নির্বাহী আদেশ এসেছে, আপনি ওই জায়গায় আবার চলে গেলেন। আর মামলা আদালতে শোনানো শুধু আসামির আইনজীবীর উপর নির্ভর করে না, এটা হিয়ারিং লিস্টে আদালতেরও সহযোগিতা লাগে। পেপারস বুক পেতেই তো কয়েক বছর লাগে, হয়েছে না আমাদের? আপনি যে আপিল করে হিয়ারিং করবেন, ফুল পেপারস বুক পেতেও 1 বছরের উপরে লেগেছিল এর আগের জামিনের সময়। অতএব এই প্রতিবন্ধকতাগুলি ধাপে ধাপে আছে। যত সরলভাবে এখানে আমরা বলছি বিষয়টা সরকারের কূট কৌশল সেখানে না। সুভাষদার বক্তব্য শুনছিলাম, আর সুভাষদার নেত্রী অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আমি শুনেছি সাংবাদিক সম্মেলন, এই বক্তব্যের মধ্যেই প্রতিহিংসা আছে, চরম ভাবে আছে। সুভাষদা সাহিত্য দাঁড়িয়ে সুন্দর করে বললেন, কিন্তু মিথ্যা মামলা একজনকে দিয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসাবশত কারাগারে রেখেছেন, আবার উদারতার মহামমতার পরিচয় নিতে চাইছেন। এটাই হচ্ছে রাজনৈতিক দৈন্যদশা এবং প্রতিহিংসা। উনি বললেন পৃথিবীর কোন দেশে আছে সাজাপ্রাপ্ত আসামি, দুজনের নাম উনি বলেছেন, উল্লেখ করতে চাই না, মোহাম্মদ নাসিম এবং আসমা আব্দুর রব বাংলাদেশের থেকে এই সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে গিয়েছিলেন, রাইট? আপনি আমাকে বলেন তো পৃথিবীর কোন দেশে আছে একই নেচারের 15টি মামলা মাননীয় প্রধানমন্ত্রীর এগেইনস্টে ছিল, 6টা কসমেন্ট করেছেন, 9টা নির্বাহী আদেশে তুলে নিয়েছেন। একই ধরনের দুর্নীতি মামলা, প্রায় 15,000 কোটি টাকার কাছাকাছি মামলা তুলে নিয়েছেন না? যিনি মামলার আসামি, আমি প্লিজ আমাকে কথা বলতে দাও। রবি ভাই তাহলে কিছু কথা বলতে হয়। বড় বকিরার মামলা বলবেন তো দুটি বিষয় এখানে, একটি হচ্ছে আপনাদের নেত্রী চুক্তি করেছিলেন, আর 96 সালের আওয়ামী লীগের সরকার চুক্তিটি করার উদ্যোগ নিয়েছিল, দেশ বিরোধী কিছু শর্ত থাকায় চুক্তিটি করেননি। চুক্তি করেননি আর করেছেন, করেননি আর করেছেন। 14টি মামলা চাঁদাবাজির মামলা আছে, প্লিজ আমাকে বলতে দেন। আপনি আমাকে বলেন তো আসামি যিনি মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ প্রধান, তিনি আসামি, তিনি আবার নির্বাহী আদেশ দিয়ে তার মামলা তুলে নিয়েছেন, কোন নৈতিকতার জায়গায় পড়ে? আমি যদি এভাবে বলি, যিনি আসামি তিনি তার মামলা উইথড্র করে নিতে পারেন, নির্বাহী আদেশে তো তাই হয়েছে। আমি বলেছি না দোষের কিছু করেছে, আমি বলছি 9টি মামলা নির্বাহী আদেশে তুলেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আর 6টা কসমেন্ট হয়েছে, জেনে রাখেন 15টির মধ্যে। আমি বলছি যে সেটা যে অন্যায় হয়েছে তা বলছি না, আমি বলছি যে আপনার ক্ষেত্রে একরকম হয় আর আমার ক্ষেত্রে সমস্ত আইনের খড়গহস্ত আপনি প্রয়োগ করেন, সেটি তো গণতন্ত্র না, সেটি তো সাম্য না, সেটি তো এক রাষ্ট্রে চলে না। আমার আপত্তিটা ওই জায়গায়। ওই দাদা বললেন SM কিবরিয়া হত্যা, হ্যাঁ নিশ্চয়ই জঘন্যতম হত্যা, কিন্তু SM কিবরিয়ার পরিবার তো বলে এখনো পর্যন্ত তারা বিচার পায়নি। 15 বছর ক্ষমতা, SM কিবরিয়ার হত্যার বিচার তো আপনারাও করেননি, ওখানে আপনাদের স্বার্থ নাই, কারণ SM কিবরিয়ার পরিবার নিজেরই এই বিচার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন, তারা এখন আপনাদের দলের রাজনীতি করে না, অতএব সেই মামলার বিচার এখন আপনারা করেন না। আচ্ছা, তো এটা এই যে আরেকটা কথা বলে দিলেন যে তারেক সাহেবের ওয়াইফ তো আসতে পারেন, হ্যাঁ কোকর ওয়াইফ আসছেন না, সেবা করছেন না শাশুড়ির, তার আরেক পুত্রবধূ তো আসছেন। এই যে ঢালাও ভাবে দাদারা যখন বলে দেন তখন হচ্ছে সমস্যা সৃষ্টি হয়ে যায়। সমস্যাগুলি এই জায়গায়। আমি আবারও আপনাকে বলতে চাই, কথাটা হচ্ছে যে এটা একটা প্রতিহিংসা পর্যায়ে বেগম খালেদা জিয়ার আছে, নিশ্চয়ই সরকারের উচিত হবে, প্রশ্ন রবি ভাই উচিত শোনেন, উচিত চাঁদাবাজির মামলার কথা আপনি যেহেতু বলছেন, চাঁদাবাজির মামলা আপনার নেত্রীর নাম অনেক আছে, কোন চাঁদাবাজির মামলায় আপনার নেত্রীকে এখন পর্যন্ত গ্রেফতার দেখানো হয়েছে? আমার নেত্রীর নামে কোনো চাঁদাবাজির মামলা নেই। না, চাঁদাবাজির মামলা আছে, আপনার মানহানির মামলা আছে। না, চাঁদাবাজির মামলা বেগম খালেদা, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার নেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা আছে, আপনার নেত্রীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা আছে, আপনার নেত্রীর বিরুদ্ধে সহিংসতার মামলা আছে। এই মামলাগুলোর কোনটিতে বেগম জিয়াকে গ্রেফতার দেখানো হয়েছিল? এক, আর দ্বিতীয় কথা হচ্ছে 36টা মামলা বেগম খালেদাকে গ্রেফতার দেখা হয়েছে, 36টা মামলা এই মুহূর্তে, 4টা আগে ছিল অনির্বাণের সময়, 32টা দিয়েছে এই সরকার ক্ষমতায় এসে। এই মুহূর্তে একটা সবগুলো মামলাতে তিনি জামিনে আছেন, বিরুদ্ধে নেই এই মুহূর্তে সবগুলো মামলাতে তিনি জামিনে আছেন। আর হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার মামলা আপনারা যেহেতু মনে করছেন, তাহলে তো রাজনৈতিক ভাবে মোকাবেলা করা উচিত ছিল, সেটি কি আপনারা করতে পেরেছেন? সেটা আমরা করছি না, করব, সেটা আমরা পারছি না, করব, আমরা এখনো করি নাই, করব, আমরা এখনো আইনি প্রক্রিয়ায় আছি, প্রয়োজন হলে রাজনৈতিক ভাবে মোকাবেলা করব। আলোচনা করেন, একটা তথ্য দিয়ে নিই। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা আওয়ামী লীগের আমলে প্রত্যাহার হয়েছে, এটা সত্যি। বিএনপির আমলে 2001 থেকে 2006 সালে 5,888টা মামলা প্রত্যাহার হয়েছে।
বিএনপির ৭৩,০০০ নেতাকর্মীকে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলার আসামি হিসাবে বিচার থেকে এড়ানো হয়েছে। একই ঘটনা আওয়ামী লীগ যখন আবার আসে ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত হয়েছে। আমি বলছি এটা বাংলাদেশের রাজনীতিতে ঢুকে গেছে, যে দল ক্ষমতায় আসে কিছু মামলা সরিয়ে নেয়। দুজনই একই বক্তব্য দিয়েছে, দুই দল, যে দুটো রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা, এবং যেহেতু ৩০ লক্ষ তখন ৩০ লক্ষ এখন ৩৬ লক্ষ মামলা পেন্ডিং, এই সমস্ত আজে বাজে মামলার কারণে মামলার স্তূপ বেড়ে যায়, এই যুক্তি দেওয়া হচ্ছে। এখন এখানে কাকে কাকে বাঁচালেন, কাকে কাকে বিচার থেকে এড়ানোর পথ বের করে দিলেন, সেটা নিয়ে তো আলাদা আবার কমিশন হতে পারে। কারণ এইগুলো দেশে হচ্ছে, মামলা প্রত্যাহার, আবার মামলা দায়েরও যে রাজনৈতিক উদ্দেশ্য হয় এটা সত্যি, এটাও আপনি অস্বীকার করতে পারবেন না। হাজার হাজার মামলা আছে রাজনৈতিক উদ্দেশ্যে এই দেশে, সেটাও সত্যি। তো এখন আমাদের রাজনীতিবিদরা এই কাজটা করে আসছেন। এখন এটা একজন যখন ক্ষমতায় থাকেন তিনি সুবিধা নেন, আবার বিএনপি ক্ষমতায় আসলে যে বিএনপি এখন যতগুলি মামলার ওই যে রবিউল বোধহয় ১০০-র উপরে মামলা, ১৭৩ আসামি, এগুলো আবার প্রত্যাহার হবে। আমি বলছি যে এই কালচারটা আমি আপনি তো তৈরি করি নাই, এই কালচারটা তৈরি করছে আওয়ামী লীগ আর বিএনপি। মাঝখানে জেনারেলের সাথে কিছু সুবিধা নিয়েছে, হ্যাঁ, কেয়ারটেকারের আমলে আবার তার মামলা কিছু প্রত্যাহার করে নিয়ে নিয়েছিলেন। আমি বলছি যে এই জায়গাটায় আপনার যে রাজনৈতিক দলগুলো যদি ঠিক না থাকে এগুলো করতে থাকবে, এখান থেকে আমি দেখি না যে মুক্তি পাবেন। আর এই যে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার কথা যেটা বলি, এটা তো ঠিক, এখন শুনলে আবার একটা পক্ষপাতিত্বর কথা মনে হবে। এই আমার বিএনপি নেতার কাছেই জানতে চাওয়া, নির্বাহী বিভাগ কি বাধ্য কাউকে আপনার আদেশ দিয়ে সাজা স্থগিত করা, বা আদালতের আদেশটা যেমন বাধ্য মানা, নির্বাহী বিভাগ তো বাধ্য না। নির্বাহী বিভাগের কাছে আপনি আবেদন করতে পারেন, যেটা আপনার দলের মহাসচিব বলছে, রাজনীতির বাইরে গিয়ে মানবিকতার দৃষ্টিতে দেখতে আপনি আবেদন করতে পারেন। তো তার ফ্যামিলি আবেদন করে যখন সাজা তো স্থগিত করেছে, এটা তো ফ্যাক্ট। এটা যদি শেখ হাসিনা না করতেন কিছু করার ছিল না। আচ্ছা, করেছেন। বিএনপি কি একটা ধন্যবাদ প্রস্তাব এনেছে? একটা ধন্যবাদ যদি দিত যে সরকারের এই কাজটা, আমরা অন্তত ধন্যবাদ জানাই। হাজারটা নিন্দা তো করে যে মামলা দিচ্ছে, গুমের অভিযোগ, তারপরে আপনার এই যে রাস্তায় দাঁড়াতে দেয় না, অভিযোগ তো করেই যাচ্ছে, এবং অভিযোগ যে মিথ্যা সত্যাও তো না, কিন্তু এটাও তো সত্যি যে তাকে ছেড়েছে। একটা অভিনন্দন, একটা ধন্যবাদ দিলে কি হয়। কিন্তু ভাই আরেকটা বিষয় জানতে চাই, তাহলে আমি রবি ভাইকে যেটি বলেছিলাম, জামিন, মামলার কি বলে যে সাজা বাতিল, খালাস ইত্যাদি প্রেক্ষিতে তো আপিল হয়েছে, কিন্তু চিকিৎসার জন্য আদালতে যাওয়া যায়। রবি তো বলছেন সেটি আলাদা বিষয়। তিনি যদি মনে করেন যে আমি অধিকার বঞ্চিত হয়েছি, হাইকোর্টে যাওয়ার রাইট তো, অথবা আমাদের সুভাষদা যে উদাহরণ দিয়েছিলেন, আমার ট্রায়াল কোর্ট আমাকে যেতে দিচ্ছে না, উনি যেটা বলছেন, ট্রায়াল কোর্ট আমাকে দিচ্ছে না, আমার তো হাইকোর্টে যে রিটই করতে পারি, সেই রিটের সুযোগ তো ছিল। এখন যদি বলেন হাইকোর্টও শুনবে না, তো শুনবেটা কে? আমার তো প্রশ্নটা ওই জায়গায়। তো কাউরে যদি আমি না মানি, যে বিশ্বাসও না করি, আস্থায় না রাখি, হাইকোর্টও না, সুপ্রিম কোর্টও না, লোয়ার কোর্টও না, সরকারও না, তাহলে তো একটাই রাস্তা, আন্দোলন। আমি আপনার কাছে সুভাষ দা, আমি জ্বালাও পোড়ার আমি যাবো না, আমি যেটা জানতে চাই সুভাষ দা আপনার কাছে, আমাদের পিন্টু ভাই যে কথাটি বলছিলেন যে নির্বাহী আদেশে সরকার দেবে কি দেবে, এটা তো একান্তই সরকারের ব্যাপার। তো তারপরেও যেহেতু সরকার এখন পর্যন্ত বেগম জিয়ার যে স্ট্যাটাসটা এতটুকু পর্যন্ত দিয়েছে, তো এখন যদি প্রশ্ন এইভাবে করি যে বিএনপি এতটুকু পেয়েছে বলেই বিএনপির সরকারের প্রতি প্রত্যাশা জায়গাটা আরো বেড়েছে, এবং সেই জায়গাতেই সরকারের কাছে তারা বারবার দাবি জানাচ্ছে বিদেশ যেতে দিন, আপনারা চাইলে সম্ভব। আসলে আওয়ামী লীগের কাছে মানুষের প্রত্যাশাটা খুব বেশি, যে কারণে জাহিদুল হাসান পিন্টুর যে কথাগুলো মাঝখানে বললেন, সেই কথাগুলোর মধ্যে এই সুরটা আছে। কিন্তু আমি কোনোভাবেই কোনো ক্ষেত্রেই শেখ হাসিনার মানবিক গুণ আর বেগম খালেদা জিয়ার মানবিক গুণকে এক জায়গায় কখনোই আমি রাখবো না। আমি অসংখ্য উদাহরণ দেখাতে পারবো, ওই জায়গায় আমি আর যাচ্ছি না। আমি প্রথম পর্যায়ে বলার চেষ্টা করেছি, সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়ার হত্যাকাণ্ড নিয়ে কথা হয়েছে, তার পরিবার রাজনীতি কি করছে, সেই দল করে কিনা, তার পরিবার এরা সন্তুষ্ট কিনা, এটা তো অন্য আলোচনা। সেই হত্যাকাণ্ডকে আপনি ত্বরান্বিত করেছেন নির্দেশ দিয়ে, আপনি 21শে আগস্টের হত্যাকারীদের পালিয়ে দিয়েছিলেন আপনার আদেশ বলে। আর আওয়ামী লীগের যদি এখন প্রশ্ন করি দল হিসেবে, আওয়ামী লীগটা রাজনৈতিক দল, তার চাওয়া আছে, তার হিসাব আছে, তার রাজনীতির
পথক্রমে পরিক্রমায় অনেকগুলো তার কৌশল আছে। তা আওয়ামী লীগকে আপনি বাধ্য করাবেন কোন হিসেবের মধ্যে দিয়ে? কি দায় পড়েছে? এখন বললে প্রতিহিংসা। আমি তো এখনো বলছি 3 বছর যাবৎ শুনে আসছি যে শুধুমাত্র তার অবস্থা আশঙ্কাজনক, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আপনাকে তো বলতে হবে। আমার এক প্রিয় নেতা, তিনি অন্য দল করেন, এক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন 2 টার্মে, তিনি এসে উনি ভাষণ দিয়ে বলছেন তিনি দেখে এসেছেন তার অবস্থা সংকটাজনক। তার মানে এমবিবিএস পাস করা বৃথা, এফআরসিএস পাস করা বৃথা, পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞান বৃথা। আমি একজন ওষুধ বিজ্ঞানী, আমিও তো বলতে পারি না। আপনি প্রতিটা ব্রিফিং দিচ্ছেন রাজনৈতিক নেতাদের মতন, রাজনৈতিক নেতারা। আর যিনি ওখানে ড্যাবের যিনি নেতা ওখানে দায়িত্বপ্রাপ্ত আছেন, প্রতিদিন বলছেন, বলার চেষ্টা করেন, তিনি তখন বিএনপির ভাইস চেয়ারম্যান। আপনাকে মাথায় রাখতে ব্যাপারটা। আর এখনো বলি, নির্বাহী আদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো মামলা প্রত্যাহার হয়নি। প্রতিটি মামলা উচ্চ আদালত কর্তৃক হয়েছে। আমি যেটা বলছি, আপনার সাথে শেখ রবিউল ভাই, আপনার সাথে আরো টকশো হবে। 6টি কসমেন্ট হয়েছে আমি জেনে বলি, 9টা নির্বাহী আদেশ আমি জানি। আমি বলি কোন নির্বাহী আদেশ কি হয়েছে না হয়েছে সেই ডকুমেন্ট সহ আপনিও আনতে পারবেন, আমিও আনতে পারবো। 6টি কসমেন্ট হয়েছে। আমি বললাম আজকে আপনার সাথে আমার শেষ টকশো না, যদি আপনি বেঁচে থাকি। এখন 77 বছরের এই ভদ্র মহিলার, তার কি এই যে রোগগুলো তার শরীরে বাসা বেঁধেছে, এটা কি আজকের বাসা বাঁধা? এমনকি গত 12 বছরের বাসা বাঁধা? আমরা তো খোঁজ খবর বাংলাদেশের লোক জানে। যত বছরের থাকুক অধিকার তো আছে, অবশ্যই চিকিৎসা অধিকার আছে। সেই অধিকার সরকার দিয়েছে। আপনি এভার কেয়ারে যে আপনি চিকিৎসা করাচ্ছেন, সরকার দেখেছেন, সরকার জানে। জাহিদুল হাসান পিন্টু নিশ্চয়ই এখানে মন্তব্য করবেন। সরকার তো জেনেই তাকে এভার কেয়ারে যিনি যাচ্ছেন, আসছেন, থাকছেন আইসিইউতে, নেতারা বলছেন সিসিইউতে, বলছেন আইসিইউতে। মানে আতঙ্ক ছড়ানো, এটা সরকারের বিরুদ্ধে একটা বিদ্বেষ ছড়ানোর প্রক্রিয়া। আওয়ামী লীগ তো ওই ভয় ভীত না। আর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় যখন তিনি ছিলেন, তিনি যখন কারাগারে ছিলেন, তার মেডিকেল সমস্ত ফাইল কিন্তু সরকারের কাছে আছে। সরকার জানে তার কি কি শারীরিক অসুবিধা হতে পারে কিংবা এখন হচ্ছে। সরকারের সংস্থা তো আছে, এরা কাজ করছে না। আপনি হঠাৎ করে সরকার সরকারের মতো করছে, বিএনপি সেটিকে পর্যাপ্ত মনে করছে না। কেন পর্যাপ্ত মনে করছেন না? আপনি অতীতে কোন অবদান রেখেছেন? আপনি পরিবেশ, আপনি যে আপনার প্রতি যে সহানুভূতির জায়গাটি, সেটা তো একেবারে মানবিক বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। একেবারে মানবিক বিবেচনায়। এখনো আরো মানবিক হতে হোক সরকার, যেটা চাইছে বিএনপি। আমরা সকল কাজেই আওয়ামী লীগের কাছ থেকে প্রত্যাশা করি। ওই সব সময় আওয়ামী লীগের সামান্য ত্রুটি লই আকাশ বিদীর্ণ করি, এবং সেক্ষেত্রে জাহিদুল হাসান পিন্টু বাদ যাবে না। আমি সে জায়গা বলছি না, আমার কথা খুব স্পষ্ট। আওয়ামী লীগ এবং তার সরকার প্রধান, তারা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেছে বলে এখনো বেগম খালেদা জিয়ার যা চিকিৎসা হচ্ছে, সেই চিকিৎসার ব্যাপারে খুব সহানুভূতিশীল, এবং তারা বলছে এবং তারা যে কার্যক্রম দেখাচ্ছে, সেটা বেগম খালেদা জিয়ার জন্য, বিএনপির জন্য অনেক বড় একটি পাওয়া। রবি ভাই, দুজনের কথাই শুনছিলাম, যে সুরে দুজনই বলেছেন, হ্যাঁ ওইভাবে যদি বলেন যে আমরা কোনো কিছু বিবেচনায় নিব না, নির্বাহী আদেশে ক্ষমতা আমার আছে, দিব না, তখন তো সেখানে তো আমাদের কোনো কিছু বলার নেই। তাহলে আদালতে তো বলার আছে, আদালতে বলেন। আপনি আপনার আদালত নিচ্ছেন, আপনি আদালত ফেল হয়েছে বিধায় নির্বাহী আদেশে এসেছে। এই চিকিৎসার জন্য বিচ্ছিন্নভাবে আদালতের কোনো বিষয় নয়, আদালতে চিকিৎসার জন্য যাওয়ার বিষয় নয়। আদালত হচ্ছে হয় আপনি জামিন চাইবেন, অথবা মামলার থেকে অব্যাহতি চাইবেন, অথবা সাজা স্থগিত চাইবেন। সেটা হয়নি, সাজা স্থগিত হয়েছে। আপিল করা যায় না, চিকিৎসার জন্য আদালতের কোনো বিষয় নেই। আপনি জামিন চাইতে পারেন। বিন্দু ভাই এটা এভাবে ব্যাখ্যা করা উচিত না। প্লিজ আপনি এভাবে বলবেন না ভাই, এটা ভুল মেসেজ যায়। আদালতে চিকিৎসার জন্য যাওয়ার কোনো সুযোগ নেই। আদালতে হয় আপনার এই মামলা জামিন চাইতে হবে। বারবার জামিন চাওয়ার পর আদালত জামিন দেয়নি। আচ্ছা, তারপর নির্বাহী আদেশে তিনি সাজা স্থগিত আছে। স্থগিত থাকা অবস্থায় শোনেন, বেসিক্যালি যদি বলেন এই মুহূর্তে তিনি কোনো আশা না, তার কোনো সাজা নেই, সাজা স্থগিত। তার ক্ষেত্রে ইম্পোজ হচ্ছে কয়েকটা শর্ত। এছাড়া আপনি কিন্তু এই মুহূর্তে তাকে সাজা প্রাপ্ত বলতে পারেন না।
সাজা স্থগিত করা হয়েছে, নির্বাহী আদেশে করেছে। আবার যখন আপনার এই নির্বাহী আদেশটা উইথড্র হয়ে যাবে আবার সাজা বহাল হবে, রাইট? আচ্ছা, এই মুহূর্তে সমস্যা হচ্ছে কয়েকটা শর্ত, আর কোনো সমস্যা নয়। আপনি আবার যে আদালতে যেতে বলছেন, আমি তো সাজা স্থগিত, আমি তো এখন এই মুহূর্তে কনভিক্টেড না, আমি আদালতে কেন যাবো? কেউ বলতে পারে না। Convicted না, সেটাও তো বলতে পারছেন না। উনি দণ্ডিত, সাজা খাটাটা স্থগিত, না, না, সাজাটা স্থগিত, হ্যাঁ, right. সাজা সাজা কার্যকরীকরণটা স্থগিত, Yes, yes, তো সেটা হলে তো সাজাটা স্থগিত। Yes, তো সেটা যদি হয় তো এই মুহূর্তে তো আমার জন্য সাজা না। আমার এই মুহূর্তে গত ওই যে আপনার এই যে যে আমি কয় মাস বললাম ধরে আপনাকে, বাইরে আপনারা আছেন, যেভাবে- এই কয় মাসে সাজা খাটা হয়নি। আমি গত বছরের 25শে মার্চ যেদিন আপনার নেত্রী বের হয়ে আসতেন সেই পর্যন্ত যে কদিন জেলে ছিলেন ততদিন সাজা খাটা হয়েছে। এখনকার সাজাটা সাজাটাই খাটা হয়নি। স্থগিত, 401টা পড়বেন, হ্যাঁ। সাজাটাই এই মুহূর্তে স্থগিত, নির্বাহী আদেশে স্থগিত করা হয়েছে। আচ্ছা, আরেকটা কথা আমি এখানে বলতে চাচ্ছিলাম, যেমন ওই যে বারবার উনি অসুখ খুঁজে পাচ্ছেন না, খালেদা জিয়ার ট্রিটমেন্টের সাথে যারা জড়িত বোর্ডই তো তাকে সুপারিশ করেছে, ফুল বোর্ড, যে তাকে কোন বোর্ড? এবার কেয়ারের বোর্ড? ইয়েস, নো নো অবশ্যই আপনি জানেন না, আমি বললাম দাদা, এবার কেয়ারের এবার বোর্ড নাই। মেডিকেলের যে এবার বোর্ড ছিল কেয়ারের বোর্ড আদালতের বলে নাই। নির্দেশে তারা কিন্তু সেটা আবার বিদেশ পিজের যাওয়ার বোর্ড, সুপারিশ করেনি। আসলে কথা এবার কেয়ারের বোর্ড বলে নাই। হ্যাঁ বলেছে, যেমন সুভাষ দা, আমি একটু শুনি। স্পেশালি বলেছে যে তাকে অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য, উন্নত চিকিৎসার জন্য বাইরে নিলে ভালো হয়, এখানে এই চিকিৎসা যথেষ্টভাবে হচ্ছে না অ্যাডভান্স। কোন ডাক্তার পুরো বলেছে? বোর্ড বলেছে, কোন শাহাবুদ্দিনের পক্ষ নেতৃত্বে থেকে বোর্ড বলেছে? বলেছে, আপনি জেনে দেখবেন। আরে বাবা, এটা ব্যক্তিগত চিকিৎসা। আবার ব্যক্তিগত চিকিৎসক, হাসপাতাল কিন্তু ব্যক্তিগত, আপনি ও কথা বলেন কেন? তিনি কি সরকারি চিকিৎসার মধ্যে আছে নাকি? আচ্ছা জি, আপনার আলোচনাটা শেষ করেন, আমরা তো সময় নেই। 21শে আগস্টের কথা বললেন, জি। হ্যাঁ, হৃদয় বিদারী ঘটনা, নির্মম হত্যাকাণ্ড। অবশ্যই। বিএনপি ক্ষমতা থেকে FBI, ইন্টারপোল, এক সদস্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি উচ্চ ক্ষমতা সম্পন্নদের ট্রাই করেছে না? এক মামলা সদস্যের তদন্ত, বিচার বিভাগ কমিটি কি আদেশ দিয়েছে? না, 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 উনি যে বললেন যে find out করেছে। ওইটা বলবেন না, এই যে 21শে আগস্টের কথা যে উনি তুললেন, বিএনপি 21শে ট্রাই আগস্টের করেনি, বিচার বিভাগ কমিটি কি আরে ভাই, বিএনপি find ট্রাই out করেনি, করেছে? তদন্ত করতে, বিএনপি তো চার্জশিট দেয়নি। হ্যাঁ, সেটা অন্য বিষয়, কিন্তু বিএনপি তো ট্রাই করেছে। এই BNP মামলা চেষ্টা বিএনপি চার্জশিট করেছে, দিয়েছে, জজ মিয়াকে দেয়নি। দিয়ে 164 সরকার করিয়েছে। ক্ষমতায় এসে এই মামলা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ব্যবহার করেছে, প্রতিহিংসা ব্যবহার করেছে। জজ মিয়া রাজনৈতিক পক্ষপাত তুচ্ছ ছিল না। এই হয়নি, চার্জশিট হয়নি, রমেল এভাবে বলেন না, তিনটা please। চার্জশিট হয়েছে। না, 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 রবি বিএনপির ভাই, আমলে এই মামলার একটা কোনো BNP, চার্জশিট হয়নি। একটা 111 একটা সরকার, চার্জশিট একটা সাবমিট করা আওয়ামী লীগ। হয়েছিল, সেই চার্জশিট অধিকতর তদন্তের জন্য দেওয়া হয়েছিল। একটা একটু বলবো ভাই, একটা এই যে 17 মের কথা বললেন দাদা, একটা কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রী 17 মে তো বাংলাদেশে ফিরে আসছেন, কার সময় ফিরে আসছেন? জিয়াউর রহমান আমলে ফিরে আসছেন, জিয়া রহমানের করুণায় ফিরেছিল নি? এবং তাহলে মুস্তাক এবং সাহেবের সময় ফিরলেন না কেন? আরে কি বলেন ওর পর না আওয়ামী লীগ বলেন? 2 বছর ক্ষমতায় ছিল, কি বলেন না? ফিরিনি তো। সুভাষ দাকে কে বলতে বলেন? জিয়াউর রহমানই ফিরে আনতে সহযোগিতা ইতিহাস করেছিলেন, বিকৃত করবেন না। যার জন্য 17 মে ফিরে ইতিহাস আসছেন। বিকৃত করবেন না, না। না, পারেননি রবি ভাই, কিন্তু। একটু সুভাষ দাকে বলতে দেন, সময়টা আমার শেষ হয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ফিরে আসতে পারেনি, কে বলছে বলে? সাহেবের সময় পারেনি, উনি যুদ্ধ করে ফিরে মুস্তাকের এসেছেন। সময় পারেনি, জিয়াউর রহমানের সময় ফিরে যুদ্ধের আসছে। সময় ফিরে যান, তখন জিয়া অর্থাৎ রহমানের শেষ উনাকে পরিণতি। এনে রাজনীতি আমি করার শেষ সুযোগ পরিণতি। জিয়াউর রহমান করেছে, আপনি খুব এবং ভালো সেটা করে বহুদলীয় গণতন্ত্রের নামে। বহুদলীয় জামাত ইসলাম আর মুসলিম লীগের বহুদলীয় গণতন্ত্র। যাই হোক, আপনারা তো বিলুপ্ত হয়ে গেছেন বাক সালে। কোনোদিন বিলুপ্ত হয়নি। না, না, আওয়ামী লীগের বিলুপ্ত বিরুদ্ধে হয়নি, সময় আওয়ামী লীগ হয়েছে, বিলুপ্ত এটা তো হয়নি। সুভাষ দাকে একটু বলতে দেন, রবি আওয়ামী ভাই। লীগ বিলুপ্ত হয়নি। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ মানে সবকটি দলের একটি প্ল্যাটফর্ম, বিলুপ্ত বলতে কিছু নাই। যাই হোক, আমি একটা কথা বলি, মোহাম্মদ নাসিমের 2008 সালের জুলাই মাসে তিনি সাজার জন্য, স্থগিতের জন্য আদালতে আশ্রয় নিয়েছেন, সাজা স্থগিত হয়েছে, আর একটি জামিন পেয়েছেন, এবং আবার জোর দিয়ে বলছি, আদালত নির্দেশ দিয়েছে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হোক। অতএব এটা খুব স্পষ্ট হওয়া দরকার। অতএব আমি এখনো প্রশ্ন করছি, আমি মস্তক অবনত চিত্তে স্বীকার করতে রাজি আছি, পৃথিবীর কোন দেশে দ্বন্দ্বপ্রাপ্ত আসামিকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়? আজকে উত্তর দেওয়ার দরকার নেই, যে কোনো সময় উত্তর দিতে পারবেন। পিটু ভাই। না, আমি এই বিতর্ক করে তো হবে না। বিএনপি যদি এখন বলেন যে বিএনপি বিদেশে পাঠাইতে বলছে, সরকারের কাছে কোনো আবেদন করেছে? আওয়ামী লীগ দয়া পরবশ বলে না, না, 21 আগস্টে গ্রেনেড হামলায় সে খালেদা জিয়াকে না, না, আসামি করেনি। বিএনপি তো সরকারের কাছে মৌখিক বলছে। পরিবার করেছে, স্বামী স্ত্রী- পরিবার না, বিএনপি যে কথাগুলি বলছে, বিএনপিও করতে পারে, সমস্যা কি? তার দলের চেয়ারপারসনের চিকিৎসার জন্য, আমি আপনার চিকিৎসার জন্য বা আমার অফিসের কর্মচারীর জন্য বা আমার মেন্টরের জন্য আমি আবেদন করতে পারি না? করে তো। জি। তো বিএনপিও তো একটা আবেদন করতে পারে যে তাকে পাঠানো হোক। আমার এই সাবেক প্রধানমন্ত্রী ওই আবেদনটা, ওই আবেদনের ভাষা আমি মনে করি আবেদন করতে পারে। ভাষাটা হতে হবে, যেহেতু আপনি মানবিক বিবেচনায় চাচ্ছেন, আপনি সরকারের কাছে আবেদন করেন যে আমাকে, আমার নেত্রীকে বিদেশ পাঠাতে দেন। আপনি এটা এক ধরনের কিন্তু ওই যে দয়া,
এটা অস্বীকার 401 এটা দয়া, সরকার দিলে দিবে, না দিলে না দিবে। তা আপনি আবেদনটা করেন, যদি না দেয় সেটা নিয়ে আপনি কথা বলেন। তো আপনি যখন আবেদন করছেন না, অফিসিয়ালি মুখে বলছেন, তা আমার ধারণা এই ঝগড়া হতেই না, পারে। না, জি, আপনাদের আবেদন- তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।